আজকে নিরামিষ দিনে তৈরি করেছিলাম পটল দিয়ে আলু দিয়ে পনিরের তরকারি। সেই মতন তেলের উপর পনিরগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে রেখেছি। এরপর পটলগুলো দিয়েও লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এরপর তেলের উপর জিরে তেজপাতা ফোড়ন দিয়ে টুকরো করা আলু দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা করে নেওয়ার পর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এরপর দিয়েছি টমেটো কুচি। আচ্ছা, পনির তোমরা কারা কারা খেতে ভালোবাসো জানিও। আমি কিন্তু ভীষণ ভালোবাসি, কিন্তু আমার মেয়ে খায় না, পনির খেতেই চায় না, কেন কি জানি। আমার তো ভীষণ ভালো লাগে। তো এরপর টমেটো কুচি দিয়ে টমেটো কুচিগুলো নরম হয়ে আসলে আগের থেকে একটা বাটিতে জিরে লঙ্কার গুঁড়ো হলুদ লবণ জলে গুলে রেখেছিলাম সেটি দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব পটলগুলো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো জল, পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে দিলে তারপর ঢাকনা চাপা দিয়ে দেবো। খানিকক্ষণ অপেক্ষা করব। আর আমি এদিকে পটলের দোরমা করব বলে পটলগুলো তৈরি করে রেখেছি, ওর থেকে দানাগুলো বের করে রেডি করে রেখেছি। এরপর ঝোলটা ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দিয়েছি। খানিকক্ষণ ফোটানোর পর একটু ঝোলটা ঘন হয়ে আসলে দিয়ে দিয়েছি ঘি। এরপর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়েছি আলু পটল দিয়ে পনিরের তরকারি। খুব ভালো লাগে এই পনির তরকারিটি খেতে। নিরামিষ দিনে এটি হলে আর কিছুই লাগে না। এদিকে আমি পটলগুলো হালকা করে তেলে ভেজে নিয়েছি, দোরমা করব তাই। এরপর তেলের উপর যে পটলের দানাগুলো ছিল সেগুলো বেটে নিয়েছিলাম আর একটুখানি আলু দিয়েছি। গ্রেট করা আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি একটু পনিরটাও ভালোভাবে ওর সাথে মিশিয়ে নেব। আর দেব জিরে লঙ্কার গুঁড়ো লবণ হলুদ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে শুকনো করে পুরটা নামিয়ে নেব। নিরামিষ পুরটা এইভাবেই তৈরি করেছি। দোরমা কিন্তু আমিষ চিংড়ি মাছের পুর হিসেবেও খুব সুন্দর লাগে। আমি নিরামিষ পুর এইভাবে তৈরি করেছি। এরপর জিরের ফোড়ন দিয়ে আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে টমেটো বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গ্রেভিটা তৈরি করে নিয়েছি। দিয়ে দিয়েছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে জল দিয়ে আর এদিকে পটলের পুর ভরেও রেখেছি, আমি রেডি করে রেখেছি পুর ভরে পটলের ভিতর দিয়ে পটলগুলো দিয়ে হালকা আছে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি পটল দোরমা। পটলগুলো মোটামুটি নরম হয়ে আসলে নামিয়ে নিয়েছি পটলের দোরমা। দুটো রেসিপি নিরামিষ দিনে দুর্দান্ত স্বাদ, খুব ভালো লাগে, অসাধারণ লাগে খেতে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর বিকেলবেলা বসে পড়েছিলাম পেয়ারা নিয়ে।